মোচা খেতে ভালোবাসলেও মোচা কাটার ঝামেলার জন্য অনেকেই মোচা খেতে চান না। কি ঠিক বললাম তো? আর কোনো ঝামেলা নেই। মোচা কাটার কোনো রকম ঝামেলা ছাড়াই আজ দারুণ স্বাদের মোচার রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মোচার এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে মোচা কাটার কোনো রকম ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মোচার ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মোচার ভর্তার রেসিপি। মোচার ভর্তা তৈরি করার জন্য আমি এখানে মোচার ভেতরের অংশটা নিয়েছি। উপরের দিকে যে বড় খোলাগুলো ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এভাবে মোচা কাটার কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই মোচার ভর্তা তৈরি করে নেওয়া যায়, আর হাতও কালো হয়ে যায় না। এই যে মোচার ভেতরের অংশটা এভাবে দুটুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক কষ রয়েছে। এবার এই মোচা খুব ভালোভাবে ধুয়ে নেব। প্রথমেই মোচা সেদ্ধ করে নেব। সেজন্য গ্যাসে একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে বসিয়েছি। দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে লবণ। এবার কেটে রাখা মোচার টুকরোগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলে মোচা সেদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিট পর দেখাচ্ছি। এবার এই মোচাগুলোকে একটু উল্টে দিচ্ছি। আবার 1 মিনিট পর ফিরে এলাম। দেখুন মোচাগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মোচা সেদ্ধ হয়ে গেছে। এবার এই মোচা নামিয়ে ঠান্ডা করে নেব। প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। মোচা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার মোচার এই যে শক্ত অংশ, এই অংশগুলোকে প্রথমে বাদ দিয়ে দিচ্ছি। মোচা যেহেতু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব সহজে এই কাজটা করে নেওয়া যাবে। এই যে এভাবে মোচার নিচের শক্ত অংশটা ফেলে দিয়েছি, আর ওপরের দিকের একটা বড় পাতাও আমি এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর বেশি কিছু বাদ দেওয়ার প্রয়োজন নেই। এবার মোচাগুলোকে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। আর একটা কাজ করতে হবে, এই মোচার মধ্যে যে এক্সট্রা জল আছে সেই জলটাকে হাত দিয়ে এভাবে চেপে বার করে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মোচার মধ্যে অতিরিক্ত জল না থাকে। এই যে এভাবে জলটা বার করে নিচ্ছি। এখানে আমি একটা শিলপাটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে। আমি এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ। ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচা লঙ্কা। তবে আপনারা কেমন ঝাল খান সে পরিমাণ বুঝে লঙ্কা ব্যবহার করবেন। এবার জল ছাড়া প্রথমে এগুলোকে ভালোভাবে বেটে নেব। এখানে কোনো রকম জল দেবেন না, যেহেতু লবণ আছে খুব সহজেই জল ছাড়া এই মশলা বাটা হয়ে যাবে। দেখুন কোনো রকম জল ছাড়াই আমি সর্ষেটাকে খুব শুকনো শুকনো করে বেটে নিয়েছি। সর্ষে লঙ্কা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। এবার একই শিলপাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। তবে আপনারা চাইলে এই সেদ্ধ করা মোচা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। তবে শিলপাটাতে বাটলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। সমস্ত মোচা ভালোভাবে বেটে নিয়েছি। মোচার এই ভর্তা রেসিপি দুভাবেই খাওয়া যায়। মানে আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নিয়েছি তার সাথে এই মোচা বাটাটা মিশিয়ে কিছুটা কোরানো নারকেল দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়েও গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। তবে আজকে আমি এটাকে একটু তেলে ভেজে রান্না করব, সেটা খেতেও দারুণ লাগে। এজন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। সর্ষের তেল দিয়ে খেতে ভালো লাগে। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। এবার ফোড়নটা আসার জন্য ওয়েট করছি। ফোড়ন চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মোচা। একই সাথে দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এইবার এই সমস্ত কিছু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো
আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর আগেও সর্ষে বাটার সময় আমি হলুদ আর লবণ ব্যবহার করেছি, সেটা বুঝে আমি এখানে হলুদ আর লবণটা দিয়ে দিলাম। এইবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কখনোই হাইতে দেওয়া যাবে না, তাহলে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। এইবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা দিলে এর টেস্টটা আরও বহুগুণ বেড়ে যাবে। আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে খেতে দারুণ লাগবে, তবে আপনাদের অসুবিধা থাকলে চিনিটা বাদ দিয়েও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে থেকে লেগে যেতে পারে। যে কোনো দিনে, বিশেষ করে নিরামিষের দিনে আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সকলে চেটে পুটে খাবে। যারা মোচা খেতে পছন্দ করেন না, তারাও এই মোচার ভর্তার রেসিপি একবারের জায়গায় 10 বার খাবে। মোচার এই ভর্তার রেসিপি পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, তার টেস্টও দারুণ হয়। দেখুন, কথা বলতে বলতে মোচা ভর্তা রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নিরামিষ মোচার ভর্তা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। যে কোনো ভর্তা রেসিপি ভাতের সাথে খেতে দারুণ লাগে। তার সাথে নিয়ে নিতে হবে একটু কাঁচা সর্ষের তেল, তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যে কোনো ভর্তা প্রেমীরাই জানে যে ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কেমন লাগে। তাহলে আর ভাবছেন কি, মোচা কাটার ভয় মাথা থেকে বার করে দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই মোচার ভর্তার রেসিপি আর এনজয় করুন। ধন্যবাদ।